নানা কনসিডারেশন, নানা ধরনের ছাড় দিয়ে দিয়ে আমরা ইসলামকে এমন একটা জায়গায় নিয়ে এসেছি যে প্রতারক বেঈমানরা এখন গদি দখল করে বসে আছে, নেককার আল্লাহওয়ালা লোকেরা অসহায় হয়ে পালিয়ে বেড়াচ্ছে। কি বলেন ঠিক কিনা? আজকে আমরা দেখি সমাজের মধ্যে এরকম জালেমের অভাব নেই, যারা ধর্ম বুঝে না, কর্ম বুঝে না, ইসলাম বুঝে না, দিন বুঝে না, ইসলামী নসিহা বুঝে না, তাহজিব তামাদ্দুন বুঝে না, তারা আজকে ধর্মীয় পদ পদবী নিয়ে লড়াই করছে। কি বলেন ঠিক না? কেউ পীর হতে চায়, কেউ ইমাম হতে চায়, কেউ মসজিদ কমিটির সভাপতি হতে চায়, কেউ মাদ্রাসা কমিটির সভাপতি হতে চায়, কেউ সমাজপতি হতে চায়, কেউ মেম্বার চেয়ারম্যান, নানাভাবে। অথচ ইসলামী শরিয়া অনুযায়ী উম্মতে মুহাম্মদের জন্য যতগুলো দায়িত্বশীল পদ রয়েছে সবগুলো খেদমতের পদ, সবগুলো হচ্ছে উম্মার উপকার করবার জন্য, উম্মতের জন্য নিজের জীবনকে কোরবানি দেওয়ার রাস্তা। কিন্তু আজকে আমরা সেই জায়গাগুলো বানিয়ে ফেলেছি আমাদের আয় উপার্জন, সোর শহরত আর প্রভাব প্রতিপত্তির হাতিয়ার। কি বলেন ঠিক না? এই অবস্থার মধ্যে আমাদের রোনাজারিটা কি, যে আসলেই আমাদের হৃদয়ে কারবালা হয়ে যাচ্ছে। আমাদের শরীর হয়তো অক্ষত আছে, কিন্তু আমাদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে। আহলে বায়েতদের উপরে সরাসরি হামলা করা হয়েছে ইসলামকে বলণ্ঠিত করার জন্য, আর আজকে 1400 বছর পরে সুকৌশলে মুসলমানদেরকে নাস্তানাবুদ করার জন্য তাদের তাহজিব তামাদ্দুন আকিদা অন্তরের উপরে হামলা করা হচ্ছে। বাহ্যিকভাবে দেখা যাচ্ছে না, কিন্তু আভ্যন্তরীণভাবে ইসলামের সমস্ত সোর শহরত, ইসলামের আভিজাত্যকে বিলীন করে দেওয়া হচ্ছে। আজকে জিলহজ মাসের শেষ জুমাতে এই কথা এই জন্য বলছি যে সামনের জুমাটা আপনাকে আদায় করতে হবে মহররম মাসে। মহররম মাস হচ্ছে আল্লাহর মাস। সবগুলো মাসের মধ্যে মর্যাদার দিক থেকে মহররম মাসকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি বলেছেন শাহরুল্লাহিল মুহররম। মুহররম হচ্ছে আমি আল্লাহর মাস, বলি সুবহানাল্লাহ। সেই মাস আমাদের সামনে সমাগত। এই মাস শুধু একটা মাসই না, গত পৃথিবীর আদি থেকে শুরু করে এই যাবৎ এই মুহররম মাসকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জাতীয় মাস ঘোষণা করে অসংখ্য জাতীয় দিবস সংগঠিত করেছেন এই মুহররম মাসে, বলি সুবহানাল্লাহ। এইরকম মুহররম মাসকে কেন্দ্র করে আপনারা যখন আশুরার আলোচনাগুলো শুনবেন, মুহররম মাসে বিভিন্ন জায়গায় আলেম ওলামারা আলোচনা করবেন, তখন দেখবেন যে মুহররম মাসের বিভিন্ন দিনকে কেন্দ্র করে, বিশেষ করে মুহররম মাসের 10 তারিখকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির আদি থেকে কিয়ামত পর্যন্ত সকল বিশেষ ঘটনাগুলো সংগঠিত করার দিন হিসাবে এই মুহররম মাসকে, এই আশুরার 10 তারিখে নির্ধারণ করেছেন, বলি সুবহানাল্লাহ। তাহলে সেই জাতীয় দিবস আমাদের সামনে আসতেছে। কি বলেন ঠিক না? বাংলাদেশ সরকারের জাতীয় দিবসগুলো আসলে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়, প্রশাসনের মধ্যে নাড়া পড়ে যায়, সাড়া পড়ে যায়, রাজনৈতিক নেতাকর্মীরা আগাম প্রস্তুতি নিতে থাকে, চাঁদাবাজি শুরু হয়ে যায়, কর্ম প্রস্তুতি শুরু হয়ে যায়। কি বলেন ঠিক না? আর মুসলমানদের জাতীয় দিবস 10ই মুহররম আসতেছে, মুসলমানদের জাতীয় মাস, আল্লাহর মাস মুহররম আসতেছে, বছরের প্রথম মাস মুহররম আসতেছে, হিজরি নববর্ষের প্রথম দিন মুহররমের প্রথম দিন আসতেছে, মুসলমানদের খবর নাই। কি বলেন ঠিক না? আজকে জিলহজ মাসের 26 তারিখ, আর মাত্র 4টা দিন অতিবাহিত হয়ে গেলে চাঁদ উঠে যাবে। মুসলমানদের মধ্যে এই বিষয়ে কোনো রকমের কোনো প্রতিক্রিয়া নাই। কিছু মানুষের মধ্যে আছে, না হলে আমরাই বা জানি কীভাবে আছে। কিছু মানুষ আছে, কিন্তু এটা ব্যাপক নয়। ব্যাপকভাবে যদি আমরা এটাকে উপলব্ধি করতে পারতাম, তাহলে কবি যে বলছেন ইসলাম জিন্দা হোতা হায় হার কারবালা কি বাত, তাহলে এতদিনে ইসলাম দ্বিতীয়বার পুনরুজ্জীবন লাভ করে এই জমিনে ইসলামী হুকুমত কায়েম হয়ে যেত, বলি আলহামদুলিল্লাহ। তা আমাদের চেতনার অভ্যুদয় ঘটানোর জন্য আমাদেরকে এই দিবস নিয়ে চিন্তা করতে হবে। এই দিবসগুলো কিভাবে উদযাপন করতে হয়, এই মাসটাকে কিভাবে উদযাপন করতে হয়, এই মাসের কাজ কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এই মাসকে ঘিরে কী রয়েছে, এগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখেন, বনি ইসরায়েলদের মধ্যে একটা কওম হচ্ছে হযরতে মূসা নবীর উম্মতেরা। মূসা নবী যেই কওমের জন্য এসেছেন, সেই বনি ইসরায়েলেরা তাদের নবীর মর্যাদা কিভাবে দিয়েছেন। ফেরাউনের মতো দুর্দণ্ড প্রতাপশালী বাদশার বিরুদ্ধে যখন আল্লাহ রাব্বুল আলামিন
নবী মুসাকে খেলাফতের দায়িত্ব দিয়ে, নবুয়তের দায়িত্ব দিয়ে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছেন। ক্ষমতার দোর্দণ্ড প্রতাপের কাছে পরাজিত হয়ে নবী মুসাকে আল্লাহ জায়গা পরিবর্তন করতে বলেছেন, হিজরত করতে বলেছেন। ধাওয়া করেছে, নীল নদের মধ্যে আল্লাহ কুদরতিভাবে রাস্তা করে দিয়েছেন, মাদায়েনে পৌঁছার সুযোগ করে দিয়েছেন। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের মধ্যে ডুবিয়ে হত্যা করেছেন। সেই নমুনা পৃথিবীতে আজও আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মূসা নবীকে যে মুক্তি দিলেন, জালিমের হাত থেকে আল্লাহ যে রক্ষা করলেন, বনি ইসরাইলের মতো একটা কওমকে যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে নিশ্চিহ্ন হওয়া থেকে বাঁচালেন, তাওরাত কিতাবের ধারক বাহকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিতে সুপ্রতিষ্ঠিত রাখলেন, সেই দিনটাকে আজও ইহুদিরা পরম শ্রদ্ধা ভরে, মূসা নবীর অনুসারী যারা ইহুদি তারা আজও পরম শ্রদ্ধা ভরে ওই দিনটাতে রোজা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, তিনি দেখলেন যে মদিনার ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণ অন্বেষণ করে তাদেরকে বললেন, তোমরা যদি মূসা নবীর সম্মানে আল্লাহর দিনকে জমিনে সুপ্রতিষ্ঠিত পাওয়ার আবেগে রোজা রাখতে পারো, আমি নবী তো মূসার ভাই, নবুয়তের দিক থেকে আমি তার সবচাইতে বেশি কাছের, আর উম্মতে মুহাম্মদী হিসেবে পৃথিবীতে সমস্ত নবীর প্রতিনিধি হচ্ছে আমার উম্মতেরা, তো আমিও এই দিনে রোজা রাখবো, একটা নয় বরং 2টা রোজা রাখবো বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদের উপরে ওয়াজিব হয়ে গেছে মুহররম উপলক্ষে 2টা রোজা রাখা। কয়টা? নবী রেখেছেন এজন্য সুন্নত, কিন্তু তাকওয়ার দিক থেকে, জজবার দিক থেকে এটা উম্মতের জন্য আমি মনে করি ফরজের সমান। কি বলেন, ঠিক না? ব্যাপকভাবে এই রোজার অনুশীলন হওয়া দরকার। শুধু তাই না, শুধু রোজা রাখবেন তা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই রোজাটা উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ বরকতময় করে দিয়েছেন, যে আহতাসিবু আলাল্লাহি আন্না ইউকাফিরু সানাতাল্লাতি কাবলা, যে আমি আশা করি, আমি প্রত্যাশা করি, আর নবী যা প্রত্যাশা করেন তা আল্লাহ মঞ্জুর করেন বলি সুবহানাল্লাহ, যে যারা এই আশুরা দিনে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্বের 1 বছরের গুনাহগুলোকে এই রোজার বিনিময়ে মাফ করে দেবেন বলি সুবহানাল্লাহ। এটা কাফফারা হয়ে যাবে। তাহলে সেই রকম আরেকটা সুযোগ আমাদের সামনে আসতেছে। কি বলেন, ঠিক না? ইতিপূর্বে আমরা জিলহজ মাসে ইয়াউমুল আরাফার রোজার সম্বন্ধে জেনেছি যে রাসূল বলছেন পিছনের এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেয়া হবে। অনেকেই সে আমল করেছেন। আবার একটা সুবর্ণ সুযোগ চলে এসেছে, আমাদের সামনে মুহররমের রোজা আসতেছে। এই জন্য মুহররম মাসের ওই রোজা রাখার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। কি বলেন, রাখা দরকার আছে না নাই? দিবস উদযাপনের এমন সুন্নত পদ্ধতিটাকে লালন করার মাধ্যমে আমাদের এই জাতীয় দিবস তথা মুসলমানদের জীবনের সবচেয়ে দামি একটি দিন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে খাস করেছেন, যেই দিনটাকে আল্লাহ নিজে উদযাপন করেন বলি সুবহানাল্লাহ। কিভাবে উদযাপন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে নূরে মুহাম্মদীকে এই দিনে সৃষ্টি করেছেন। হযরতে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে সৃষ্টি করেছেন, দুনিয়ার জমিনে এই দিনে প্রেরণ করেছেন। তাদেরকে আবার এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানে একত্রিত করে ক্ষমা করে উম্মতের দরজা খুলে দিয়েছেন, পৃথিবীতে মানুষের কওমকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন বলি সুবহানাল্লাহ। পর্যায়ক্রমে 2,24,000 মতান্তরে 1,24,000 নবীদের প্রত্যেকের জীবনে কোনো না কোনোভাবে বিপর্যয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে উদ্ধার করেছেন বলি সুবহানাল্লাহ। অসংখ্য নবীদের জীবনে আমরা দেখি যে মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের নাজাতের ফয়সালা করেছেন বলি সুবহানাল্লাহ। একই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপ্রতিষ্ঠিত দিন ইসলাম, আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম ইসলাম, কোরআনকে জমিনের মধ্যে নূর হিসাবে হাদিয়া করেছেন। সেই ইসলামকে যখন ইয়াজিদের মতো স্বৈরাচার, দুরাচার, ধর্মবিদ্বেষী, মুরতাদ আল্লাহর জমিনের মধ্যে দিনকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে, তখন নবী পরিবারের লোকেরা নিজেদের তাজা রক্তের বিনিময়ে 72টা প্রাণের বিনিময়ে জমিনের মধ্যে ইসলামকে আবার জিন্দা করে দিয়েছে বলি সুবহানাল্লাহ। সেই আশুরা আমাদের সামনে সমাগত। এজন্য ভাইয়েরা, ওয়াজ নসিহত করে লাভ হবে কি? সুরেলা কণ্ঠ দিয়ে আপনাদেরকে মোহিত করে লাভ হবে কি? আপনি তো জান্নাতের সুঘ্রাণ পাবেন না যদি আপনার মধ্যে চেতনা না আসে। কি বলেন, ঠিক না? বাচ্চাদেরকে আমরা কি করি? একটু সুর টুর দিয়া, দোলা দিয়া ঘুমাইয়ে দিই, ওরা ঘুমায়। ঘুমাইলে ওর স্বাস্থ্য বলা হয়, কিন্তু ঘুমের মধ্যে সে কিছু উপলব্ধি করতে পারে না। আজকে জাতিকে ঘুম পাড়ানো হচ্ছে, আমাদের ওলামায়ে কেরাম সুর দিয়ে, কণ্ঠ দিয়ে জাতিকে ঘুম পাড়াচ্ছে।
চেতনা জাগ্রত করার জন্য মূল তাহজিব তামাজ্জুনকে তুলে ধরছে না, কারবালাকে অস্বীকার করে, মহররমকে অস্বীকার করে, আশুরাকে অস্বীকার করে, শুহাদায়ে কারবালাকে প্রশ্নবিদ্ধ করে ইয়াজিদের পক্ষে কথা বলে তারা চরম লজ্জিত করে চলেছে আমাদেরকে। কি বলেন ঠিক কিনা? যে লজ্জা ইয়াজিদ দিতে চেয়েছে মুসলমানদেরকে, আল্লাহ সেখান থেকে উত্তরণ ঘটিয়েছেন নবী পরিবারের শাহাদাতের বিনিময়ে। আজকে জমিনের মধ্যে সেই একই কায়দায় আলেম নামে জালেমেরা ইয়াজিদের প্রশংসা করে উম্মতের মাথাকে হেট করে দিচ্ছে, বলে নাউজুবিল্লাহ। এগুলো নিয়ে সমালোচনা করলে অনেকের গায়ে লেগে যায়, কিন্তু আমি বলছি গায়ে তো লাগবে, আপনার হাড্ডিতেও লেগে যাবে। জাহান্নামের আগুন থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। কারণ নবীর প্রতি মহব্বত, নবী পরিবারের প্রতি মহব্বত, এটা ইমানেরই অংশ। এর নাম ইমান, অংশ না, শুধু পরিপূর্ণতা। রসুল বলছেন যে আমাকে ভালোবাসলো সে ইমানদার হল, যতক্ষণ আমাকে ভালো না বাসবে ততক্ষণ সে ইমানদার হতেই পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা নাকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। রসুল স্পষ্ট বলছেন যে আমাকে ভালোবাসা ছাড়া এমন ভালোবাসতে হবে যে তোমার সন্তান, তোমার বাবা মা, পরিবার সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। যদি ভালোবাসো তাহলে তুমি মমিন হবে। তো যে মমিন নবীকে ভালোবাসে তার পরিবারকে ভালো না বেশে পারে? কি বলেন? খেয়াল আছে আমার দিকে? বুঝতেছেন কথা? আপনি কারো বাবাকে ভালোবাসেন, সন্তানকে ঘৃণা করলে সেই বাবা কি আপনার উপরে খুশি হবে? নবীকে ভালোবাসেন, নবীর আহলে বায়েতকে ঘৃণা করেন, তাদের ব্যাপারে আপনি প্রশ্ন তোলেন, আপনি বলেন যে এই কারবালা সংগঠিত হওয়ার ব্যাপারে ইমাম হুসাইনের ভুল ছিল, নাউজুবিল্লাহ। আপনি কি করে বলেন যে আহলে বায়েতরা মক্কা থেকে, মদিনা থেকে বেরিয়ে কুফার উদ্দেশ্যে হিজরত করাটা ভুল ছিল? আপনি কি করে বলেন যে ইমাম হুসাইনের শাহাদাতের পিছনে সরাসরি ইয়াজিদ জড়িত না, নাউজুবিল্লাহ? এ ধরনের কথা যখন আপনাদের মুখ থেকে বেরোয় তখন বুঝতে হবে উম্মার সামনে আরেক কারবালা অপেক্ষা করছে। তার নমুনাও সংগঠিত হয়ে গেছে জমিনের মধ্যে। আল্লাহ কিন্তু ছাড় দেয় নাই। কোনো না কোনোভাবে আপনাকে আল্লাহ ধাক্কা দিয়েছেন। যদি আপনার ইশারা বুঝতে কষ্ট হয় তাহলে আপনি আরও পরিণতির শিকার হবেন। কি বলেন ঠিক না? জাতীয় বিপর্যয়টাকে বলে। আলেমদের সম্মান চলে গেল, ওই সমাজে আর এলেমের ইজ্জত থাকে না। যেই সমাজে আলেমদের কদর হয় না ওই সমাজে কোরআনের কদর হবে না। যেই সমাজে এলেমের কদর করতে চায় কেউ, সেখানে তারা আলেমদেরকেই কদর করে। কি বলেন ঠিক না? আমরা মুসলমানরা আজকে লজ্জিত। যে কোনো কারণেই হোক সংগঠিত ঘটনা আমাদের লজ্জার কারণ হয়েছে। প্রতিবাদ কি হয়েছে? দেশবাসী কি জবাব দিয়েছে? এর সমাধান কি হয়েছে? বরং চরম লজ্জায় আমাদেরকে ডুবে গিয়ে মুখ বুজে সহ্য করতে হচ্ছে। কি বলেন ঠিক না? এর কারণ এটা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ ছাড়া কিছু হতে পারে না। এই জমিনে বহু আলেম লাঞ্ছিত হয়েছে, তার বিপরীত প্রতিক্রিয়ায় দেশ লণ্ডভণ্ড হয়েছে, কিন্তু সমাধান হয়েছে। কি বলেন ঠিক না? কিন্তু আজকে জাতি অবাক হয়ে লক্ষ্য করছে যে কিছু কিছু আলেমদের ব্যাপারে জাতি ঐক্যবদ্ধ হতে পারতেছে না। এর কারণ হচ্ছে এ লাঞ্ছনা আপনি পাওনা ছিলেন, এ লাঞ্ছনা আপনার জবান নিঃসৃত বাণীর প্রতিষেধক, এ লাঞ্ছনা আপনার অপকর্মের ফল। এটা নিয়ে আপনি যতই ছাপাই দিবেন মেনে নেওয়া যায় না। বেদনা থেকে বলছি, আপনার পক্ষে আমার কথা বলা দরকার ছিল, সমস্ত জাতি ঐক্যবদ্ধ হওয়া দরকার ছিল, কিন্তু হতে পারলাম না। আল্লাহ কেন আমাদেরকে ঐক্যবদ্ধ করলেন না? কেন জমিনের মধ্যে একদল মধ্যে মুজাহিদ পয়দা হলো না? কেন এর প্রতিকার হলো না? নিশ্চয়ই আল্লাহ চাননি। কিন্তু শুহাদায়ে কারবালার ব্যাপারে আজও পৃথিবী ঐক্যবদ্ধ। গোটা পৃথিবীতে হুসাইনের সম্মান রক্ষা করবার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান আজও প্রাণ দিতে প্রস্তুত আছে না নাই? আমরা কি তার মধ্যে যেতে পারি না? হুসাইনের জন্য যদি কেউ এখন আমাদের প্রাঞ্চে, আমরা দিতে পারবো না? পারবো কি না? দেওয়ার এরাদা আছে? মনের মধ্যে সেই তামান্না আছে যে হোসাইনি কারবালার প্রতিবাদ করতে গিয়ে যারা এই ঘটনা সংগঠিত করেছে, আজকে যদি তাদের বিপক্ষে আমাদেরকে আবার ময়দানে দাঁড়াতে হয়, আমরা ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে পারবো না ইনশাআল্লাহ? এইটুকু ইমান যদি না দেখাতে পারেন তাহলে আপনি ইমানের কোনো দরজার মধ্যেই নাই। বাস্তবতাকে ভয় পেয়ে আপনি যদি আগেই চুপসে যান তাহলে তো আপনার জন্য বিজয় আসবে না। কি বলেন ঠিক না? পরিণতি তো আল্লাহর হাতে। কার হাতে? কিন্তু তাওয়াক্কুল করবে বান্দা নিজে। বান্দা যখন তাওয়াক্কুল করবে বিজয় দান করবে আল্লাহ। আমার কথাটা এই জন্য বললাম যে এই কারবালার মাস আসতেছে, নানান কথা আবার শুরু হয়ে যাবে। আমাদের লোকেরাই আমাদের বিরুদ্ধে কথা বলবে, কিন্তু যারা আজকে
আমাদের এই সামষ্টিক জনগোষ্ঠীর চেহারার মধ্যে হাত তুলেছে, তাদের ব্যাপারে কথা কারা বলবে? নবী পরিবারের অপদস্থ অপকর্মের বিরুদ্ধে, অর্থাৎ নবী পরিবারকে লাঞ্ছিত করেছে যারা, তাদের বিরুদ্ধে কথা না বললে জাতির ঘাড়ে এ ধরনের অপবাদই আসবে, এ ধরনের লাঞ্ছনাই আসবে। কথা বুঝতেছেন? কারণ নবী তো দুনিয়াতে এসেছেন সর্বশ্রেষ্ঠ মর্যাদা নিয়ে। সেই নবীর মর্যাদা রক্ষার জন্য যারাই চেষ্টা করবে তাদের মর্যাদার পক্ষে আল্লাহর রায় রয়েছে। কি বলেন, ঠিক না? এজন্য আমাদেরও উচিত হচ্ছে দায়িত্বশীল আচরণ করা, আলেম হলে আলেম হিসেবে সঠিক কথা উপস্থাপন করা, এলেমের সঠিক মর্যাদা উপস্থাপন করা এবং দিন শরীয়তকে ওইভাবে পালন করা। এই জমিনে নবী দিন কায়েম করে গেছেন, কিয়ামত পর্যন্ত আরেকজন নবী আর আসবে না। মদিনার জমিনের মধ্যে নবী ইসলাম কায়েম করে গেছেন, আরেকটা মদিনা হবে না। নবীর সাহাবীরা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আর সাহাবী আসবে না। সোনালী যুগ আর ফেরানো যাবে না। যারা বলে সাহাবীদের যুগ ফিরাই আনবো, ওমরের যুগ ফিরাই আনবো, আবু বকরের যুগ ফিরাই আনবে, এরা বেওকুফ মূর্খ ছাড়া আর কিছু না। কারণ ওই মানুষ আর আসবে না, ওই যুগও আর আসবে না। কথা বুঝতেছেন? বরং আপনাকে আমাকে যেটা করতে হবে যে ওই সাহাবীদের মর্যাদা রক্ষা করব, ওই খলিফাদের মর্যাদা রক্ষা করব, ওই কোরআনের মর্যাদা রক্ষা করব, ওই নবী পরিবারের মর্যাদা রক্ষা করব, আমাদের মর্যাদা রক্ষা হবে। কি বলেন, ঠিক না? বেয়াদবের মতো বড় বড় কথা বলেন, লম্বা লম্বা কথা বলেন, নিজের ওজন বোঝেন না। আপনি নবীর যুগে যেতে চান, আপনাকে নবীর যুগে কে নেয়? নিলে তো আপনাকে তখনই পাঠানো হতো। কি বলেন, ঠিক না? আপনি সাহাবীর যুগে যেতে চান, সাহাবী হলে তো আপনাকে তখনই পাঠানো হতো। আল্লাহ কি জানেন না কাকে কোন মর্যাদা দিবেন? বরং আপনাকে যেটা করতে হবে, নবীকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, নবীর মর্যাদা রক্ষা করবেন, তাহলে আপনি উম্মত হিসেবে মর্যাদা পাবেন। আল্লাহ এটাই বলেছেন যে রসুল দুনিয়াতে আসছেন, রসুলের মর্যাদার পক্ষে যারা কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাদের মর্যাদা বাড়ায় দেবেন বলে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জিলহজ মাসের শেষ জুমায় এবং 1444 হিজরি সনের শেষ জুমাতে এই আহ্বান রাখলাম যে আগামী জুমাটা হচ্ছে মুহররম মাসের প্রথম জুমা, হিজরি 1445 সনের প্রথম জুমা এবং আল্লাহর মাস, শুহাদায়ে কারবালার মাস, ওই মাসের প্রথম জুমা, হিজরি নববর্ষের প্রথম তারিখ, মুসলমানদের প্রথম নববর্ষ। সেই তারিখ সামনে সমাগত। নিজেদের ইমানকে একটু ঝালাই করে নতুনভাবে উজ্জীবিত হওয়ার সময় এসেছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, শেষ কথাটা বলতে হয় যে এটাই বাস্তবতা, সব কিছু তার মূলের দিকে ফিরে যাবে। এই মূলের দিকে ফিরে যাওয়ার অর্থ হচ্ছে ইসলাম যেই জায়গা থেকে ছড়িয়েছে, ইসলাম আবার ওই জায়গায় গিয়ে স্টপ হয়ে যাবে। মাঝখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু কিছু মানুষকে এই কাতারে শামিল করে নিয়ে ওই মর্যাদার সাথে শামিল করে নেবেন। এই জন্য আমরা যেন আমাদের মর্যাদা না হারাই, আমরা যেন আমাদের ঈমান না হারাই, আমরা যেন ওই রশির মধ্যে, দ্বীন ইসলামের ওই ধারার মধ্যে অটল অবিচল থাকতে পারি। এজন্য আল্লাহর কাছে কান্নাকাটি রোনাজারি করে আমলের উপর অটল অবিচল থাকতে হবে। ফিতনা ফাসাদ থেকে বেরিয়ে আসতে হবে, বড় বড় কথা থেকে, সমালোচনা থেকে বেরিয়ে আসতে হবে। নিজের দিকে তাকাতে হবে, নিজের অবস্থান নিয়ে বিবেচনা করে দ্বীন ইসলামের মর্যাদা রক্ষার জন্য কাজ করতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজটাকে সোনালী সমাজ বানিয়ে দিবেন। যতটুকু আমরা পাও না, সাহাবীদের সমাজ না, নবীর যুগের সমাজ না, আমাদের জন্য যতটুকু আল্লাহ মর্যাদা রেখেছেন ততটুকু আল্লাহ আমাদেরকে দান করবে। এর মধ্যেও এমন হবে যে এর মধ্যে কেউ একদল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ মর্যাদা দিবেন, আল্লাহর ওলি বানায় নেবেন, নবীর শ্রেষ্ঠ উম্মতের কাতারে নেবেন, শ্রেষ্ঠ আলেম বানায় নেবেন, তাদেরকে শ্রেষ্ঠ আবেদের মর্যাদা দিবেন, শ্রেষ্ঠ আমলকারী বানাবেন, শ্রেষ্ঠ উম্মত বানাবেন। এই ক্রাইটেরিয়া চালু আছে, কিন্তু সেটা সামগ্রিকভাবে নয়, ব্যক্তিগত পর্যায়ে। এজন্য ভাইয়েরা, ব্যক্তিগত আমল এবং ব্যক্তিগত রিয়াজত, ব্যক্তিগত সাফল্যের জন্যই বেশি পরিশ্রম করা দরকার। ব্যক্তিগত আমল ছেড়ে দিয়ে আপনি যতই রাষ্ট্রীয় সমাজ চাইবেন, সামাজিক সমাজ চাইবেন, আসবে না। রসুল নিজেকে নিজে তৈরি করেছেন, সাহাবীরা নিজেদেরকে তৈরি করেছেন, রাষ্ট্র ছেড়েছেন, বাড়িঘর ছেড়েছেন, পরিবার ছেড়েছেন, নিজেকে ছাড়েন নাই। কি বলেন, ঠিক না? আর আমরা কি করতেছি? সব রক্ষা করে নিজেকে বিলীন করে দিয়ে আমরা মনে করি যে আমরা রাষ্ট্র কায়েম করব, সমাজ কায়েম করব, আমরা দ্বীন ইসলাম কায়েম। কীভাবে সম্ভব? ইসলামের প্রয়োজনে আপনাকে আপনার নিজস্ব কোরবানি দিতে হবে আগে, তাহলে সেখানে রহমত, বরকত, নাজাতের ফয়সালা আসবে। মুহররম মাসকে উসিলা করে যেই রোজার আমলের কথা রসুল বলেছেন, সেই রোজা রাখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, সকলে বলে আমিন।
এবং মুহররম মাসের প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত কিছু বরকতময় আমল রয়েছে, ওগুলো জেনে জেনে করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।